আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে মনে হয় ভালো আছেন। তো আজকে আমি প্রচুর গরম পড়েছে, এই গরমের উদ্দেশ্যে আমি একটা জিনিস চিন্তা করলাম। তো আমাদের বাড়িতে গোয়াল ঘরের চালে আজকে আমি একটি ডিম ভাজবো। তো আমি ওইটাই ট্রাই করার জন্য আমি সঙ্গ দিয়ে গোয়াল ঘরের চালে উঠছি। তো আপনারা দেখতে থাকুন ডিমটি কি হয় নাকি। তাই ফাইনালি আমি চালে উঠে গেলাম। তো এখন আমার ক্যামেরাম্যানকে বলবো যে তুমি চালে ওঠো। তো ওই চালে ওঠার জন্য প্রস্তুত। তো চালে আমার ক্যামেরাম্যান উঠতেছে, ওর উঠতে অনেক কষ্ট হইতেছে, ওইটা আমি বুঝতেছি। তো ও লাস্টে গোয়ালঘরের চালে ওঠা শেষ। এখন আমার কাছেই এগিয়ে আসছে, আসার পর দেখি কি হয়, গোয়ালঘরে চালে কি ডিমটি ভাজা যায় নাকি। তখন আমি আমার হাতে নুনের কৌটাটা গোয়ালঘরের এতে নামাচ্ছি। নামানোর পর আমি এখন ডিমটি ভাঙবো। ডিমটি আমি ভাঙার চেষ্টা করছি। তো ফাইনালি আমি ডিমটি কিন্তু ভেঙেও ফেলেছি। তো এই যে ডিমের খোসাটি কিন্তু দেখা যাচ্ছে। ডিমের খোসা দেখতে কিন্তু অনেক সুন্দর। তো এই যে দেখুন ডিমটি, দেখুন এই যে ডিমের খোসা ভেঙে কোষটি আমি আমার বাটিতে নিয়ে নিয়েছি। এখন দেখি টিনের চালে কি আদৌ কি ডিমটি ভাজা যাবে টিনের চালে নাকি ভাজা যাবে না। তো আমি এখন ডিমটি হালকা হাত দিয়ে একটু গোটা দেব। তো আমি ডিমটি কিন্তু গোটা দিচ্ছি। গোটা দেওয়ার পরে আমি দেখি কি করা যায়। তো আমি কিন্তু এখনও ডিমটি ঘুরছি। ঘোটার পরে আমি ডিমের মধ্যে একটু হালকা পরিমাণ আর কি লবণ দেব দেখি। তো প্রথমে আমি আমার লবণের মুখাটি খুললাম। খোলার পর হালকা একটু লবণ নিলাম। লবণ নেওয়ার পরে দেখি চামচটি দিয়ে এক কোটা চামচের পরিমাপ একটু লবণ দিলাম। দেওয়ার পর আরেকটু দিলাম, আরেক চামচ দিলাম। এরপরে আমি আমার বোতলে মুখাটি আটকালাম, ওইটার মুখ আটকে নিলাম। তো এখন আমি হাত দিয়ে একটু লাড়াচাড়া দিলাম। দেওয়ার পরে তো আমার পায়ের কাছে নামালাম। পায়ের কাছে নামানোর পর এখন আমি টিনের মধ্যে একটু তেল দিব, 3 কাপ পরিমাণ। দেখি টিনের মধ্যে তেল দেওয়া যায় নাকি। টিনের মধ্যে এখন আমি তেলটি ঢেলে দেব। তো আমি মুখাটি আবার খুলে নিলাম আটকিয়ে। তো ডিমটি দেখতেছি ভালো করে যে এই রোদের তাপে কি ডিমটি হবে। ডিম আমি অনেক সুন্দর করে আগেই গুলিয়ে নিয়েছি। তো প্রচুর গরম, এই গরমের মধ্যে কি আদৌ কি টিনের চালে জাল ভাজা যাবে নাকি চিটিং। তো এখন আমি আমার হাতে মুখাটি ভালো করে ধরে রয়েছি আর ডিমটি হাত দিয়ে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পর এখন আমি টিনের চালের মধ্যে তেল ঢেলে দেব। তেল ঢেলে আমার 3 কাপ পরিমাণ যতখানি তেল লাগে আমি সেতখানি তেল একটু ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর একটু হাত দিয়ে টিনের চাল কীরকম গরম তাই আমি দেখলাম টিনের চাল বেশ গরম আছে। তো এখন আমি আমার বোতলের মুখাটি লাগিয়ে নিলাম। লাগানোর পর দেখি ডিমটি দেওয়া যায় নাকি। তো ফাইনালি আমি বোতলের মুখা লাগিয়ে এখন আমি টিনের মধ্যে ঢেলে দেবো। দেখি আদৌ কি চালের উপরে কি ডিম ভাজা যায়, টিনের চালের উপরে কি আদৌ কি ডিমটি হবে। তো আমি ফাইনালি ডিমটি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর কিছু অংশ পড়ে গেল আর কিছু অংশ দেখেন লেগে রয়েছে টিনের চালের উপরে। পরে আমি আরেকবার ঢেলে দেব, দেখি তাতে কি হয়। পরে আরেকবার আমি ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত। ফাইনালি আমি ডিমটি আর কি ঢেলে দিলাম।